হ্যালো গাইজ, এটা আমার শেষ ভিডিও। কারণ আমি হয়তো আর বেশি দিন নাই, খুব তাড়াতাড়ি এই পৃথিবী থেকে পটল তুলছি। আমি কাহিনী বলছি, তার আগে বলে দিই, এটা কিন্তু একদমই ক্লিকবেট করছি না। আমি আজকে ঈদের দিন আমি ভাবতেও পারিনি যে আমাকে এমন একটা ভিডিও বানানো লাগবে। আমার সাথে সত্যি সত্যি খুব একটা খারাপ ঘটনা ঘটেছে, যেটার পরে আমি শারীরিকভাবে দুর্বল হয়ে গেছি। ব্যাপারটা হলো যে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ঈদে চলে গেছিলাম। মানে ঈদের দিন ভাই আমি প্রচুর এক্সাইটেড থাকি, কারণ ঈদের দিনে একটা দিন যেদিন আমি ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত যতগুলো মেয়েকে দেখে ক্রাশ খাইছি সবার সাথে দেখা হয়। কিন্তু এইবার ঈদে দেখা হয়নি, শুধুমাত্র একটা মেয়ের সাথে দেখা হয়েছিল, যাকে দেখে আমি কখনো ক্রাশও খাই নাই। শুধুমাত্র ক্লাস 5 একবার চোখ মেরে দৌড় দিছিলাম। মেয়েটা আমাকে এত মিষ্টি মিষ্টি করে অপমান করলো, বলছে আমার নাকি সাহস নাই। আমি চোখ মেরে দৌড় দিছিলাম এই কারণে নাকি আমার সাহস নাই। তো ভাই কি করতাম, আমি কিস করে দৌড় দিতাম, তাহলে সাহস বোঝা যেত। ভাই তখন স্যার যে মার দিত স্কুলে, আমি এত সাহস কই পাবো যে কোনো মেয়েকে চোখ মারার পরও দাঁড়িয়ে থাকবো? এত সাহস কেমনে পাবো? ক্লাস 5-এ যদি মেয়েটা আমাকে বলতো যে আমার সাহস নাই, তখন আমি মেনেই নিতাম। কিন্তু এখন ভাই আমার ইগোতে লাগছে, আমি মেনে নিতেই পারি নাই। আমি ভাই বাংলা পরীক্ষার দিন পরীক্ষার খাতায় শেখ হাসিনাকেও রোস্ট করে দিয়ে চলে আসছি, আর তুমি আমাকে সাহস নিয়ে জ্ঞান দিচ্ছ। এটা নিয়ে ভাই আমি সারাদিন ভাবছিলাম যে কি করা যায়, কি করলে আমি মেয়েটাকে বোঝাতে পারবো যে আমার ভিতরে সাহস আছে, আমি অনেক সাহসী। তো আজ সন্ধ্যাবেলা ভাবলাম যে সুন্দরবনে যাই, সুন্দরবনে গিয়ে বাঘের সাথে ব্লগ বানিয়ে আসি। ভিউজও পেয়ে যাবো নি, আর মেয়েদেরকে দেখাতেও পারবো নি যে আমি কত সাহসী। আর সুন্দরবন আমাদের এখান থেকে খুব একটা দূরেও না, মাত্র 300 কিলোমিটার। তো সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিলাম। এই পাশে বাগান আছে, বাগানের ভেতর দিয়ে মেন রোডে উঠবো ভাবছিলাম। বাগানে গিয়ে দেখি সালা একটা কুকুরটা আবার আমার দিকে তাড়া করে আসছে। এখন ভাই সন্ধ্যার পরে কুকুররা সাধারণত শয়তান বা চোরদেরকে দেখলে তাড়া করে। এখন আমি তো বুঝতেছিলাম না যে আমাকে কেন তাড়া করা শুরু করলো। আমি না তো শয়তানি করে আর বিচিতে টোকা মারছি, আর না তো ওর প্রেমিকাকে চুরি করে নিয়ে পালাইছি। আমাকে কেন তাড়া করা শুরু করলো আমি বুঝলাম না। আমি তো ভাই দৌড়ে পালাচ্ছি, দৌড়াচ্ছি এবং দৌড়াতে হঠাৎই আমার মনে পড়লো যে আমি না সালা বাঘের সাথে ভ্লগ বানাইতে যাচ্ছি। কুত্তা দেখে পালাইলে কেমনে হবে? আর আমার শরীরে যা শক্তি আছে, আমার পাছার মাংসটা শক্ত, কুকুর ছাড়া কামড় দিলে কুকুরের দাঁতি ভেঙে যাবে। আমি ভাই দৌড়ানো ছেড়ে দাঁড়াই গেলাম, কুকুরের সাথে ফাইট করার জন্য পুরো কংফু স্টাইলে দাঁড়াই গেছি। দেখি যে কুকুরটা এসে আমাকে আদর করা শুরু করলো। মানে স্বামী স্ত্রীর যে আদর থাকে ওই আদর না, কুকুর মানুষের যে ভালোবাসা আদর থাকে ওই রকম আর কি। কুকুরটা দেখলাম যে এসে তার জিব্বা দিয়ে আমার পা এভাবে চেটে দিচ্ছে, খুবই সুন্দর লাগলো। ইস, যদি কোনো মেয়ে এভাবে চেটে। তো ব্যাপারটা হলো যে কুকুরটাকে দেখে আমার খুবই মায়া লাগলো। এই কারণে আমার ব্যাগ থেকে বড় একটা বিস্কুটের প্যাকেট বের করে ওইখান থেকে একটা বিস্কুট কুকুরকে খাওয়াইলাম, আর একটা নিজেও খেলাম। এরপরে আবার সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু যেতেই দেখলাম যে একটা মুরগি, সালা একটা মুরগি, সন্ধ্যাবেলায় একটা মুরগি পুকুরের ধারে বসে টোকা মেরে মেরে মাছ ধরছে আর খাচ্ছে। এখন মুরগির টোকা মারাকে কি কামড় মারা বলে আমি জানি না, আমি কামড় মারাই বলছি ওকে। পুকুরের মাছে কামড় মেরে মেরে মাছ খাওয়া দেখে আমি অবাকই হলাম। এবার আমার বেগেও কিছু মাছ ছিল, আমি ভাবলাম যে দেখি এই মাছগুলো খাই কিনা মুরগিটা। তো মাছগুলো আমি হাতে ধরে মুরগিকে ডাকছি। মানে আমার কিন্তু একদমই এমন উদ্দেশ্য ছিল না যে মুরগিটা মাছ খাইতে আসলে আমি মুরগিটাকেই ধরে খেয়ে দেবো, এমন উদ্দেশ্য কিন্তু একদমই ছিল। তো দেখলাম যে মুরগিটা আসলো, আর আমিও এভাবে সুন্দরভাবে মাছগুলোকে ধরে রাখছি। মুরগিটা এসে মাছে কামড় দিয়ে খেতে লাগবে, আর আমি মুরগিটাকে ধরে ফেলবো। মাছ আমি সুন্দরভাবে হাতে ধরে রাখছিলাম, দেখলাম যে মুরগিটা এলো, এসে ডিরেক্ট আমার নুনুতে কামড় দিয়ে দিল। ভাই মাছ আমার হাতে ছিল, ওটা মাছ না, কেন কামড় দিল আমি বুঝলাম না। এরপরে ভাই কুকুরের চেয়েও বেশি জোরে দৌড়ে আমি বাসায় চলে আসছি। সরি ফর মাই ব্যাড ল্যাঙ্গুয়েজ, বাট আপাতত ভাই আমার পুরো বিচি শট হয়ে আছে। এই কারণে ভাই আমি বলেছিলাম যে আমি থাকবো না বেশি দিন, পৃথিবীর মায়া আমাকে ত্যাগ করতে হবে। ভাই কামড় দেওয়ার আর জায়গা পেলো না, কোনো মেয়ে কামড় দিলে না হয় ভালো লাগতো, মেনে নিতাম, শান্তি মতো মরতে পারতাম। এখন মুরগির কামড় খেয়ে মরতে হবে, কি এটা ভাই? কোনো মান সম্মানই থাকবে না, পৃথিবীতে তো থাকবেই না। মৃত্যুর পরে যখন আমার বাকি আত্মা বন্ধু বান্ধব আমাকে জিগাবে কি গো কি করে মরলে, তখন আমি কি বলবো? একটা মুরগি আমার নুনুতে কামড় মারছিল, তারপরে বিচি শট হয়ে যক্ষা হয়ে মরে গেছি। ভাই সম্মান থাকবে? আশেপাশে দেখবো কত সুন্দর প্রেমে ছেঁকা খেয়ে মরছে, বউ পালাইছে দেখে মরে গেছে, আর এদিকে আমি মুরগির কামড় খেয়ে মরছি। আত্মারাও তো আমাকে সম্মান করবে না, কি করবো বলো, কোথায় যাবো আমি? আর ভাই এমন জায়গায় কামড়টা দিচ্ছে আমি দেখাতেও পারবো না। এখন ভাই আমি ফার্মেসিতে যাব, দেখি ডক্টর দেখে শুনে কি বলে। এখন ফার্মেসিতে গিয়েও যদি দেখি ডক্টরের বদলে নার্স আছে, মানে মেয়ে ডক্টর আছে, তাহলে ভাই আমি শেষ। আমি যাবো ঠিকই, কিন্তু আর ফেরত আসতে পারবো না। ওখানে ভাই বিচিতে ক্যান্সার হয়ে পটল তুলবো। ভাবছিলাম বাঘের সাথে ভ্লগ বানাবো, ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার্স হবে, সব মেয়েরা আমার সাহস দেখে পাগল হয়ে আমার প্রেমে পড়ে যাবে। এত ভাই রাস্তাতে ধরে মুরগিতে পেছন মেরে দিল। সারা জীবন ভাই আমি মুরগিদের কত সম্মান করেছি, এত মেয়ে আমাকে মুরগি বানানোর পরে আমি কোনো মুরগির ওপরে রাগিনি। আর বাচ্চাওয়ালা কোনো মুরগি যদি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকে, আমি ওই রাস্তা দিয়ে যাবো না, 4 কিলোমিটার ঘুরে ভাই আমি অন্য রাস্তা দিয়ে বাসায় যাবো। ওদের ওটা পার্সোনাল স্পেস, আমি কেন ডিস্টার্ব করবো? মুরগিদেরকে এত রেসপেক্ট করার পর সালাহা আমাকে ধরে মুরগিরাই পেছন মেরে দিল। পেছনও তো না ভাই, আমার পুরো সামনেটাই মেরে দিছে। ভাই মরার তো ভয় ছিল, কোনোদিন বন জঙ্গলে যাইনি, সাঁতার পাই না বলে পুকুরেও যায়নি, শেষমেশ ভাই সেই পুকুরের ধারে মুরগিতে এসে টোকা মেরে দিয়ে চলে গেল। প্রিন্স মামুনের একটা নতুন গান দেখলাম, ভাবলাম যে প্রিন্স মামুনকে রোস্ট করবো, কিছু ভিউজ টিউজ পাবো, কিন্তু এমনটা যে হয়ে যাবে এটা কে জানতো। ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ আমাকে এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা এতদিন কমেন্টে গালি দিয়েছিলি, সালা তোদের থেকে তো আমি প্রতিশোধ নিবই। রাতে ঘুমাবি না, মরে গিয়ে ভূত হয়ে আসে, সালা তোদের প্রত্যেকের বিচি চেপে ধরবো, দেখিনিস। আর কি বলবো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব কর। আর বারা লাইক কমেন্ট দিয়ে আমি কি করবো?